দক্ষিণ ২৪ পরগনার মহকুমা শহর কাকদ্বীপকে পঞ্চায়েত থেকে পুরসভা করতে হবে। কাকদ্বীপের বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরার প্রতিশ্রুতি, জিতলেই প্রথম পদক্ষেপ কাকদ্বীপ পুরসভা গঠন। মন্টুরাম বলেন, এই জনসমর্থনই প্রমাণ করে দিচ্ছে যে গোটা বাংলায় তৃণমূলের জয় কেবল সময়ের অপেক্ষা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আমি জয়ের বিষয়ে ১০০% নিশ্চিত। গতবারের থেকে আরও বেশি ভোটে জিতব। আর শেষ মুহূর্তে সমস্ত প্রার্থীরাই বেরোচ্ছেন, তাদের প্রচার কর্মসূচি করছেন এবং আপনিও ব্যতিক্রম নেই। আপনিও প্রচার কর্মসূচি করছেন, মানুষের কিরকম সাড়া পাচ্ছেন আপনার সঙ্গে? বিষয়টা হয়েছে যে আমি ৩৬৫ দিন মানুষের পাশেই থাকি। তাদের সুখ দুঃখ ভালো মন্দ সবটার মধ্যে আমি তাদের সঙ্গে আমি শেয়ার করি। ফলে আমার জয়ের সম্ভাবনা বলে জয় তো নিশ্চিতই আমার জয়, শুধু আমার মার্জিনটা বাড়ানো দরকার। আগে যেটা ২৫,০০০ ছিল সেটাকে বাড়ানোটাই এটা আমাদের লক্ষ্য এখানে, এটাই। আর কাজকর্মের ব্যাপারে পরিকাঠামো, যেটা রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাটের ব্যাপারে প্রায় ৮৫% কাজ আমার বিধানসভায় কমপ্লিট হয়ে গেছে। পিচ রাস্তা, কংক্রিট, প্রশস্ত রাস্তা সব। তো আর বাকি যেটুকু আছে সেটুকু আগামী দিনে হয়ে যাবে। সেটা কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের মানুষও জানেন যে আমি তাদের স্বার্থে যা যা করেছি তারা নিজেরাই তা সবই জানেন। আর অন্যান্য ক্ষেত্রে কয়েকটা আমার, যেটা আমার আগামী দিনের পরিকল্পনা, কাকদ্বীপ পৌরসভা করার দিকে। যেহেতু পৌরসভার ক্ষেত্রে ইতিমধ্যেই প্রপারে ৩টি গ্রাম পঞ্চায়েত নিয়ে শহর কেন্দ্রিক কাকদ্বীপ পৌরসভার দিকে লক্ষ্য। যেহেতু কতগুলো ওয়ার্ড হবে কি হবে, মহকুমা শাসকের মধ্য দিয়ে কাকদ্বীপে এটা ডিএম এর মাধ্যমে পৌর দপ্তরে চলে গেছে। ওটা একটা ২ পলিটেকনিক কলেজ, যেটা অলরেডি পূর্ত দপ্তরের জায়গা, কারিগরি দপ্তরে পূর্ত দপ্তরের মধ্যে ল্যান্ডটা হস্তান্তরের ব্যাপার আছে, জমিটা বাকি অনুমোদন হয়ে আছে। জমিটা হস্তান্তর হলে কাজ শুরু হবে। ২, ৩ নম্বর হচ্ছে একটা বৈদ্যুতিক চুল্লি, ইলেকট্রিক চুল্লিটা জরুরি আছে। কারণ কাকদ্বীপ শুধু বিধানসভা এলাকার মানুষের স্বার্থে নয়, কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথর প্রতিভা, এই মহকুমার যে কমিউনিকেশন হয়ে গেছে, গঙ্গাধরপুর দুর্বাচটি ব্রিজ হয়ে গিয়ে একেবারে পাথর প্রতিভার সঙ্গে সংযোগ হয়ে গেছে। হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর ব্রিজ হয়ে গিয়ে নামখানার সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর লট নম্বর 8 কচুবেড়িয়া, এই ব্রিজের কাজ L&T কোম্পানি শুরু করেছে। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, যার ফলে কাকদ্বীপে একটা ইলেকট্রিক চুল্লির একটা খুবই জরুরি আছে, যেটা শুধু কাকদ্বীপবাসী নয়, মহকুমা সহ পাশের বিধানসভা কুলপি তারাও উপকৃত হবেন। তো এগুলি আছে। অন্যান্য বিষয়ের মধ্যে স্বাস্থ্য পরিষেবা কাকদ্বীপে অনেকটাই উন্নত, অনেকটা মানে বলা যায় যে মাদার অ্যান্ড চাইল্ড হাব, এটা অনুমোদন হয়েছে ২০০ বেডের মা এবং শিশুদের জন্য পৃথক একদম বিল্ডিং। আর কাকদ্বীপে একটা ব্লক হসপিটাল, রোগীদের চাপ কিছুটা কমানোর জন্য সে জমিও খাস জমি, সেটাকে চিহ্নিত করা গেছে এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম
তিনি স্বাস্থ্য দপ্তর থেকে প্রথম পর্যায়ে 5.5 কোটি টাকা অনুমোদন করেছেন। আমাদের সিএমএইচ ডায়মন্ড হারবার আমাকে বলেছেন যে অনুমোদন এসে গেছে প্রথম পর্যায়ে কাজে 5.5 কোটি টাকা। সামগ্রিকভাবে খুব ভালো বিধানসভা। মানুষের চাওয়া পাওয়া যেটা আছে, যে টুকটাক যে সুবিধা অসুবিধা, মানুষ জানে যে আমি তাদের পাশে থেকে এগুলো দেখে দেবো, অসুবিধা তেমন কিছু না। এটা হয়েছে যে পরিবর্তন করবেন নির্বাচক মন্ডলী রাজ্যে, কাদের হাতে রাজ্য তুলে দেবে, কাদের হাতে রাজ্য তুলে দেবেন তারা? ওরা যে কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কে আছে? ওদের দলে হোক, পশ্চিমবঙ্গের কথা বলবো, ওদের দলে হোক আর এখন অন্যান্য দলগুলোর, তাদের অবস্থা আপনারা জানেন। পরিবর্তনে কোনো বিষয় নেই। মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন। স্বাস্থ্য পরিষেবায় দেখুন, একটা কোথাও কি ইনসিডেন্ট ঘটেছে, সে বিপদ তো অন্যান্য রাজ্যে, বিজেপি ডবল ইঞ্জিন পরিচালিত রাজ্যেও তো আছে। সেগুলো লোকে দেখতে পাচ্ছেন না, সবটাই দেখতে পাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো অসুবিধা হলে মুখ্যমন্ত্রী যে কড়া হাতে তিনি পদক্ষেপ গ্রহণ করেন, এটা অনস্বীকার্য। পশ্চিমবঙ্গের মা বোনেদের বা পশ্চিমবঙ্গবাসীর এই মুহূর্তে তাদের এমন কোনো দুরবস্থা তৈরি হয়নি যে তারা পরিবর্তনের দিকে যাবেন। তার কারণ, পরিবর্তন করতে গেলে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বিকল্প, একজন মানুষ থাকা দরকার। সে কোনো দলে আমার আছে বলে মনে হয় না। আচ্ছা, রাজ্যবাসী আরো ভালো বুঝবেন আগামী 4 মে ফলাফল হবে। দাদা, আজকে